সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি ঘোষিত ৩১ দফায় কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয় অবহিতকরণের লক্ষ্যে ঝালকাঠিতে মতবিনিময় সভা করেছে বিএনপি। শনিবার ১৮ অক্টোবর সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সাদাত হোসেন। চরবাটারা কান্দাই ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক SM এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, চরবাটারা কান্দাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, ঝালকাঠি জেলা আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট শামীম আলম বাকলাই, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ফারজানা ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন ঝন্টু, জেলা তাঁতি দলের সভাপতি বাচ্চু হাসান খান, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহসান, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক গিয়াস সর্দার দীপু, সদর উপজেলা বিএনপি নেতা জামাল হোসেন শহীদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, জেলা যুবদল নেতা মনির হোসেন, ছাত্রদলের পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম সজীব সহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই আওয়ামী ফ্যাসিবাদের পরাজয়ের পরে একটি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভাগ্য নতুন করে সূচনা হবে। বাংলাদেশের এই ভাগ্য নতুন সূচনায় দক্ষ জনপ্রতিনিধি প্রয়োজন। সেই দক্ষ জনপ্রতিনিধি গঠনে